বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি যে তুমি জীবনে কিছু পেতে গেলে তোমাকে সেটা কিন্তু লক্ষ্য হিসাবে নিতে হবে, আর তার জন্য করে যেতে হবে কঠিন পরিশ্রম। তো পরিশ্রমই মানুষের সাফল্যর আসল চাবিকাঠি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো আমি বর্ণি, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 6টা, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর জানোই তো রোজ সকালটা শুরু হয় আমার রান্না বান্না দিয়ে। তো রোজকার মতো আজও কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর জানো তো আমার না গিজারটা নষ্ট হয়ে গেছে, তাই এখন জল গরমটা গ্যাসেই করতে হয়। তো এই যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে যেতে চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। এতে কি হয় বলো তো, ভাতটা একটু তাড়াতাড়ি ফুটে ওঠে। আর তারপরে আমি ভাতের উপরে একটা বাটিতে জল দিয়ে জলটা হালকা গরম করে নিয়েছি। নিয়ে আর সকালবেলা করে আমি এই লেবু জল খাওয়া, মানে গরম জলের সঙ্গে একটু লেবু চিপে খাওয়া শুরু করেছি। কেন বলো তো? তো সময়ের সঙ্গে সঙ্গে না আমরা নিজেদেরকে নিয়ে ভাবতেই ভুলে যাই, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। তুমি তোমার নিজেকে নিয়ে সবসময় পরিপাটি সুন্দর রাখতে গেলে নিজের যত্ন কিন্তু নিজেদেরকেই নিতে হয়। তো আমরা সংসার, সন্তান, স্বামী এগুলো করতে গিয়েই নিজেদেরকে কোথায় হারিয়ে ফেলি। তো সে কারণে আমরা এক রকমের থেকে অন্য রকমই হয়ে যাই। তো যাই হোক, এই যে দেখো আমি একটু গরম জল লেবু দিয়ে খেয়ে নিলাম। আর এখানে আমি মধুটাই অ্যাড করিনি, যেহেতু আমি একটু মোটাই হয়ে যাচ্ছি, তার জন্য মধুটা অ্যাভয়েড করলাম। তো তারপরে এই যে আমার রান্না বান্না আপাতত হয়ে গেছে, আর তারপরে এই বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিলাম। তো এই চাদরগুলো না আমি মিশো থেকে নিয়েছিলাম, তো খুবই ভালো চাদরগুলো। আর এই সুতির চাদর পাতলে কি হয় বলো তো, বিছানায় না যতই তুমি মানে ওঠানামা করো, বিছানার চাদর কিন্তু নেমে আসে না। আর এ মানে ভেলভেটের বা ওই সিনথেটিক চাদরগুলো পাতলে তো বড্ড নেমে আসে খাটের থেকে। তো তারপরে দেখো আদির বাবা খেয়ে বেরিয়ে গেছিলো। আর তারপরে দুপুরের জন্য আমি একটা তরকারি করে নিয়েছিলাম। সকালে কিন্তু সেদ্ধ ভাত করেছিলাম, আলু সেদ্ধ ভাত করেছিলাম, ওরা খেয়ে কাজে বেরিয়ে গেল। আর আদিও স্কুলে বেরিয়ে গেছে। আর এখন আমি দুপুরের জন্য রান্না করছি। তো আজ দুপুরে রান্না করছি পটল আলু মাছের ঝোল। তো এখানে দেখো আমি পটলটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর মাছগুলো তো দেখলে ভেজেই নিলাম। আর তারপরে এই যে তরকারিটা আমি করে নিচ্ছি। জানো তো পটল আলু আমাদের ঘরে মাছ দিয়ে খাওয়ার থেকে শুধু নিরামিষ পটল আলুর যে দরমা হয় সেটা খেতে খুবই পছন্দ করে। তো আমি পটল মানে যখনই নিরামিষ তরকারি হয় পটলটাই বেশি রান্না করি। আর এদিকে দেখো আকাশের অবস্থাটা কেমন অন্ধকার করে এসেছে। জানো তো এই এক সপ্তাহ হলো একদমও সূর্যি মামার কোনোই দেখা নেই। মানে সকাল হচ্ছে, সন্ধে হচ্ছে, কিন্তু রোদের কোনো বালাই নেই। তো মেঘও করেছে প্রচণ্ড। আমার রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে। আদির বাবা খেতে আসবে সেই দুপুর 1টার সময়। তো আমার রান্না তো হয়ে গেছে। আর তারপরে ভাবলাম যে বাদামগুলো এনেছিল, তো বাদামগুলো অনেক দিনই হয়ে গেছে, তো বাদামগুলো একটু ভেজে রাখি। তো এই যে দেখো বাদাম আমি ভেজে আর ঠান্ডা করে রেখে দিয়েছি। তো যখন ওরা খাবে তখন একটু খাবে, খাওয়ার পরে দু একটা মানে গালে দেবে। আর সকালে আদির বাবা বাজারে গেছিলো, তো আদিকে স্কুলে দিয়ে আসার সময় তো সবজিগুলো তখন না গোছানো হয়নি। সেই সবজিগুলো দেখো এখন এই যে গোছাতে বসে পড়েছি। আর এই যে দেখছো এই সবজিগুলো নিয়ে এসেছে। তো সবজির এতটাই দাম বেড়েছে, এখন এখানে 50 টাকা করে সবজি। তো 2 কেজি সবজি কিনলেই সেখানে 100 টাকা, কিন্তু 2 কেজি সবজিতে কতটা সবজি হয় বলো তো? তো যাই হোক এই সবজিগুলো কিন্তু সব মন মিলিয়ে 200 টাকা নিয়েছে। তো যাই হোক খেতে তো হবে। সবজি নিয়ে এসেছিলো, তো সেই সবজিগুলো আমি এই যে বসে গুছিয়ে নিচ্ছিলাম। আর একা একা ঘরে থাকলে না তখন মনে হয় কোন কাজটা করি আর কোন কাজটা না করি। তো আমি না বসে থাকতে একদম ভালোবাসি না, বা বসে থাকতে পারিই না। অনেকে কাজ না থাকলে শুয়ে সময় কাটায়, কিন্তু আমি না যতটুকু সময় ঘুমাই ততটুকু সময় শুয়ে থাকলে আমার প্রচণ্ড মাথা ঘোরে। অনেকে ঘুমায় না, শুয়ে থাকে, কিন্তু আমি সেটাও পারি না, আমার খুবই সমস্যা। তো তারপরে দেখো সবজিগুলো গুছিয়ে গেছিলাম স্নানে। স্নান করে এসে এই যে আমার গোপাল সোনাকে আমি দুপুরবেলার পুজো দিয়ে নিলাম, দিয়ে আদিকে যাব স্কুলে আনতে। তো দুপুরবেলা আমার গোপাল সোনাকে পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে দেখো আজ দুপুরের প্রসাদে দিয়েছিলাম একটু পেয়ারা আর একটা বাতাসা।
তো তারপরে দেখো ঠাকুর ভোগ দিয়ে উঠেছি, এমন সময় পার্সেলওয়ালা ফোন করেছে যে আপনার একটা পার্সেল আছে। তো দৌড়ে গেলাম পার্সেল আনতে। আর জানো তো পার্সেল হাতে পেয়ে আনবক্সিং না করলে আমার কিন্তু মানে একদমই ভালো লাগে না, আর আমি মনের থেকে শান্তি পাই না। তো তার জন্য পার্সেলটা এনে মাত্রে আমি মানে পার্সেলটা আনবক্সিং করলাম। তো যাই হোক, পার্সেলটা দেখেই বুঝতে পারছো কী পার্সেল। তো এই যে দেখো, এটা হচ্ছে একটা শাড়ি। তো এই শাড়িটা আমার খুবই পছন্দ, আমার পছন্দের থেকেও বেশি আমার মানে আদির বাবার পছন্দ। তো জাস্ট আমি এটা দেখে শুধু বলেছিলাম যে শাড়িটা ভালো লাগছে। তো তারপরে আদির বাবা কখন অর্ডার করেছে আমি জানিই না। তো হঠাৎ পার্সেলটা আমার হাতে এলো, তাই বুঝলাম যে এটা আদির বাবাই অর্ডার করেছে। তো নিজের হাজব্যান্ড যদি একটা সুতো উপহার দেয় ভালোবেসে, তো তার থেকে আনন্দের কিছু আর হতেই পারে না। তা মানে শাড়িটা পেয়ে আমি তো খুবই খুশি। আর শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আজ তাহলে এখানেই রাখি, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।